বাবার সেদিনের ফোনে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে এসে মাত্র 5 লক্ষ টাকা দিয়ে গরু খামার শুরু করি। আলহামদুলিল্লাহ এখন আমাদের খামারে 17 লক্ষ টাকার বেশি গরু। আপনারা যারা বেকার আছেন চাইলে খামারি হতে পারেন, ইনশাল্লাহ সফল হবেন। আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন, গ্রামের বাড়ি মত্রবরহাট, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমি একজন খামারি, পাশাপাশি আমার একটা ছোট ব্যবসা আছে। আমার শুরুটা প্রথমত আমার বাবা ব্যবসা করতো। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার বাবা গরু ব্যবসা করতো। বাবা গরু নিয়ে আসতো ফাঁকে থেকে, আমি ওই লেখাপড়া ফাঁকাফাঁকি হাটে বিক্রি করতাম। তখন ইন্টার পাস করার পরে আমি চলে যাই ঢাকা, যেহেতু লেখাপড়া একটু আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি চাকরি চলে যাই ঢাকায়, ঢাকা মিরপুরে মেট্রো রেলে চাকরি করতাম। তখন বাবা ব্যবসা চলমান ছিল। ব্যবসা চলমান থাকার পরে ওই এক ধরনের লস খায়। লস খাওয়ার পরে তখন দেখলাম যদি এইভাবে আমাদের ব্যবসাটা যদি লস যায়, সেক্ষেত্রে তো আমাদের তো একটা অবনতি, যেহেতু লস খাচ্ছে। এইভাবে আমি যদি বাড়ি যা, যদি আমি ক্ষেত খামার গুলো আছে, তারপর আমার ছোট একটা ব্যবসা আছে, তার হাতে যদি আমি একটা খামার করি, তা আমার মনে হয় এর চেয়ে ভালো হবে। তো সেই চারিদিকে খেয়াল রাখার পরে আমি ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসার পরে যে খামার দিয়েছি, খামার দেওয়ার পরে ইনশাল্লাহ আমি এইভাবেই আস্তে 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 আগানোর পারি আছি ইনশাল্লাহ আপনাদের দোয়া। তখন আমার গরু ছিল 7টা গরু ছিল। ওই 7টা গরু 4.5 লাখ 5 লাখ টাকার মতো গরু ছিল। এই 4.5 লাখ 5 লাখ থেকে আমি শুরু করি। গরুটা সংগ্রহ করি আপনার যাত্রাপুর আছে, সাপার আছে, জবাই আছে, ওই ওই ফাঁকের হাট থেকে আর কি। গরু যখন ফাঁকের থেকে আসে তখন তো গরুটা অসুস্থ হয়ে যায়, গাড়ির জার্নি ইটি অসুস্থ হয়। গরুর প্রতি একটু তখন বেশি দেখভাল করা লাগে, বেশি খেয়াল রাখা লাগে গরুর প্রতি। তো অসুস্থ হলে পরে আমাদের এখানে ডাক্তার আছে, আমি যতটুকু পারি আমি ইয়ে করি। তারপরে ডক্টর আছে, ডক্টর এসে দেখার পরে সে সাথে পরামর্শ দেয় যে না, এই গরুটার এই অসুখ হয়েছে, এই ওষুধ দিলে পরে গরুটা তাড়াতাড়ি সুস্থ হবে। তখন সে এসে এই করলে পরে আমি তখন সেই ট্রিটমেন্টটা দিই। কোয়ারেন্টাইনে রাখা হয় যে গরুটা যখন হাটের থেকে আসে তখন গরুটা ঝিম মেরে থাকে, গরুটা জ্বরার সম্ভাবনা থাকে। আপনার গরুটা দেখাশোনা করে যে গরুটা জ্বরছে কিনা, যদি গরুটা খুরা রোগ হয় তখন আমরা খুরা রোগের ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্ট দেওয়ার পরে তখন আমরা এখানে নিয়ে এসে গরুটা ইয়াতে রাখি, খামারে রাখি, যেন অন্য গরু যেন অসুস্থ না হয়। আমি এই সিস্টেমে গরু পালি যে আমার গরু বেশি দিন আমি পালি না, 3.5 মাস 4 মাস এরকম করে করে আমি গরু সেল দিই। মানে বছরে 3 বার কি বছরে 2বারও দেই, কত কত ইয়াতে, কিন্তু 3বারই বেশি হয় আর 4 মাস করে 3-4 বার। যেমন আমি এই গরুগুলা যখন উঠাছি, এই গরুগুলা উঠানোর আপনার 15 থেকে 20 দিন পরে গরু বাজার বেশি। আমি যে গরুগুলো উঠাচ্ছি তাই এগুলা মানে 4-5 হাজার টাকা করে বেশি কেনা লাগতো। এমনও ইয়ে আছে, আমি গরু বিক্রি করার পরে দেখা যায় গরুর বাজার বেশি, আমি একটু মানে বন্ধ থাকি গরু কেনা, যখন একটু কমে তখন আমি আমার গরু কিনি। যেমন কোরবানির ঈদে সবাই বিক্রি করবে গরু, সবার একটা ইয়ে থাকবে, টার্গেট থাকবে না আমরা কোরবানিতে গরু বিক্রি করবো। তো সেক্ষেত্রে কোরবানি ঈদের যখন গরু বিক্রি করবে তখন ওই টাকাটা যদি একজন ঘরে রাখে, টাকাটা কিন্তু খরচ হয়, গোছালো টাকা খরচ হয় বেশি। সেক্ষেত্রে সবাই গরুর কেনার চাহিদা দিবে কোরবানির পরপরই। তা আমি হয়তো টাকাটা ব্যাংকে রেখে দিব, রেখে দেওয়ার পর আপনার যখন কেনার শেষ হবে তখন তো গরু বাজার একটু কমবে। যখন সবাই টান দিবে গরু কেনা তখন তো গরু বাজার বাড়তি থাকবে। যখন কেনার প্রায় শেষের মধ্যে যাবে তখন গরু বাজার একটু নরম হবে, তখন আমি কিনবো। আমার এখানে টোটাল গরু আছে 20টা গরু আছে এখানে, সবাই আরিল গরু, জাত আপনার দেশি, সবাই দেশি। আমার এখানে প্রায় 14 লাখ টাকার গরু আছে। আপনার গরু আছে 65, 70, 72, 60ও আছে, এরকম এক একটা এক এক দাম আর কি। এখানে মনে করেন যে আমি গরু যেগুলো ইয়ে করছি, এগুলো গরু তো বিক্রি করবো হচ্ছে কোরবানির ঈদে। তো কোরবানির ঈদে আমার একটা ব্যবসা আছে, সেটা আমি গরুগুলা ফাঁকে নিয়ে যাই, চট্টগ্রামের ওইদিকে নিয়ে যাই গরু, নিয়ে যাই ওখানে গরু প্রতি আপনার লাখের উপরে যাবে আর কি, 1,20,000, 30, 40 এরকম বিক্রি করা যাবে আশা করি, আল্লাহ যদি একটু ভালো ব্যবসা দেয়। আমার আশা আছে যে গরু প্রতি আমার 15 থেকে 20 এরকম ইনশাল্লাহ থাকবে, এর বেশিও থাকতে পারে। এখানে চট্টগ্রাম নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এখানে তো গরু ফার্ম অনেক বেশি আছে, অনেকে গরু পালে। তো সেক্ষেত্রে এখানে গরু বাজে কিন্তু অনেক গরুই ওঠে। তো ওখান থেকে ওরকম খামারে নাই, মানে খুব একটা বেশি নাই আমার জানা মতে। তো ওখানে প্রায় মানুষ কোরবানি দেয়, আমরাও গরু এখান থেকে নিয়ে যাই, ওরাও যেন দু একটা গরু পায়, ওরা যেন ভালো সুস্থ কোরবানি দিতে পারে। সেক্ষেত্রে ওখানে আবার একটু বাজারও ভালো যায়, সেই জন্য আমি গরু ওখানে নিয়ে যাই। না, আমি ওইভাবে এক্সট্রা দেই না, মানে এখন যেভাবে খাবার দিচ্ছি তখন এইভাবেই খাবার দিই। সকালে দিব দানাদার খাদ্য, বিকেলে দানাদার খাদ্য, মাঝখানে যে সময়টা থাকবে সেই সময়টা হয়তো ঘাস কিংবা খড় দিব আর কি। গরু অসুস্থ হলে পরে এটা দ্রুত সমাধান হচ্ছে আমি যতটুকু পারি ততটুকু ট্রিটমেন্ট দেই। আর ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার এখানে 500 ডক্টর আছে, তাকে ফোন দিলে পরে সে অতি দ্রুতই আসে আর কি। আমার যেহেতু পাশে, সে দ্রুত আসে, আসলে পরে সে সাথে থেকে ট্রিটমেন্ট দেয়, কি লাগবে, কি সমস্যা গরু সেটা দেখে সে ট্রিটমেন্ট দেয়। খামারটা পরিষ্কার রাখার ব্যাপারটা হচ্ছে যখনই গরু ইয়া করে নাড়াচড়া করে, গোবর দেখা যায়, তখন আমি ওকে দিয়ে পরিষ্কার রাখি, সেজন্য গরু আমার সুন্দর দেখা যায়। যখন গোয়াল পরিষ্কার রাখবেন তখন আপনার রোগবালা গরু কম আসবে। তো এখানে আমার মনের আশা আছে, আল্লাহ যদি ভালোভাবে সেখানে দেয়, ভালো যদি আসতে দেয়, তো ইনশাল্লাহ আমি 3.5 লাখ 4 লাখ টাকা এরকম পাবো। তো যদি বছর 3 সেট বিক্রি করি, যদি 3 লাখ করে হয়, তাও আপনার 3 3 3 9 লাখ 9-10 লাখ টাকা বছর
বছরে আসি ইনশাল্লাহ। আমার পরামর্শ, যদি আপনি নতুন খামারি হন তাহলে আপনি প্রথমত অবস্থায় কম করে গরু তুলতে হবে। কম করে গরু তোলার এই কারণ যে আপনি গরুটা কখন কোন সমস্যা হলো, কখন কি হলো, আপনি সবসময় জন্য গরু দেখতে পারলেন, এটু করতে পারলেন। আর আপনার আর একটা বিষয় কি, আপনার মানে ডক্টরের সাথে লিঙ্ক থাকা লাগবে। যে সে একটা গরু অসুস্থ হয়ে গেলে আপনি প্রথমত অবস্থা বুঝবেন না, তখন দেখলেন। আর অসুস্থ বোঝার কারণ হচ্ছে গরুটা ঝিম মেরে থাকবে, গরুটা খাচ্ছে না, কিংবা গরুর মুখ দিয়ে লালা আসতেছে, গরুটা মাথা নিচু করে আছে, এগুলা যখন দেখবেন তখন আপনার ডক্টরকে ফোন দিলেন, তখন ডক্টর এসে আপনার ওই তাপ মাপা কিংবা তাদের যে করণীয় তারা সেটা করবে, করে তখন আর পরামর্শ দিবে। লোক রেখে ভাই সেরকম আমার মনে হয় ভালো একটা প্রফিট পাবেন। মানে নিজের জিনিসের নিজের যে চাহিদা থাকবে, অন্যের কিন্তু ওরকম তো থাকে না ভাই। আপনি টাকা দিয়ে লোক রাখছেন ঠিক আছে, আপনি সবসময় গলে আসতেছেন, দেখতেছেন আমার গরুটা এই সমস্যা ওই সমস্যা, কিন্তু যখন আপনার লোক রাখবেন তখন ওর ধান্দা থাকবে যে গল পরিষ্কার রাখা আর গরু খাবার দেওয়া। আর গরু কি হলো কি না হলো সেটা কিন্তু অতটুকু করবে না আমার মনে হয় আর কি। মানে নিজের জিনিসের নিজের যতটুকু চাহিদা থাকে, অন্যের কিন্তু অতটুকু থাকে না। তারপরে আপনি যখন নিজে যখন খাটবেন, যখন গরু প্রতি করবেন, একটা লোক রাখতে গেলে আপনার মাসে সর্বনিম্ন 15,000 টাকা দিতে হবে। আর আপনি যদি সেই করেন, ওই 15,000 টাকা কিন্তু আপনার আগা গেল। আপনার ওই 15,000 যদি আপনি গরু খাওয়ান, তাহলে কিন্তু ওই সেই 15,000 সাথে আপনি আরো 15 কিন্তু প্লাস পালেন। আপনি গরু খাওয়ালে গরু থেকে অবশ্যই কিছু আসবে। ওই 15,000 আপনি গরু খাওয়ান, আপনি গরুর পিছনে শ্রম দেন, অন্যদিকে যদি না পারেন। অন্যর চেয়ে যখন নিজে খাটবেন তখন আপনি ভালো একটা প্রফিট আসবে। আমার পরিকল্পনা আছে যে ভাই আমি গরু পালতেছি, বিক্রি করতেছি, এখান থেকে যে প্রফিটটা আসে ওই প্রফিটটা ভাই আমি নষ্ট করি না। আমার যে লাভজনকটা আছে ওই প্রফিটটা নষ্ট করি না। ওটাতে দেখা যায় যে আমার প্রথমে ছিল 7টা, তখন ওই 7টার থেকে যে টাকা লাভ হয়েছে আমি আরো 1-2টা বেশি কিনছি। এরকম ভাবে কিনতে আমার কিন্তু এখন 20টা। তা আশা আছে যে এরকম ইনশাল্লাহ আমার যখন এর থেকে যখন আসবে টাকাটা, আমি এই টাকা দিয়ে আমি আরো বড় গরু কিনবো, আমি এর চেয়ে আর বেশি গরু কিনবো। আর যদি সাইডে যদি আমার জায়গা থাকে সেখানে একটা গোয়াল দেওয়ার চেষ্টা করবো। আমার ধীরে ধীরে আশাটা আছে বড়, আমি আশাটা বড় করছি যে আমি ধীরে ধীরে বেশি কিনবো, বেশি করবো।